হ্যালো এভরিওয়ান, গত এক বছর ধরে আমি ফ্রিল্যান্সিং করছি এবং সঙ্গে সঙ্গে ফুল টাইম জব করছি অ্যাজ এ ভিডিও এডিটর, বোথ প্যারালালি। I earn from my freelancing also similar to my job. Now I can leave my job, but I don't. Why? Nowadays, building an agency like a trend. প্রত্যেকে চাইছে তাদের নিজস্ব এজেন্সি বিল্ড করতে উইদাউট আ প্রপার নলেজ অ্যান্ড এক্সপিরিয়েন্স, অ্যান্ড দ্যাট রেজাল্টস মোস্ট অফ দেম ফেল্ড। সো হ্যালো এভরিওয়ান, আমি সুশান্ত, অ্যান্ড আজকের ভিডিওতে আমি সেই পার্টিকুলার টপিকটা নিয়ে আলোচনা করবো, জব ভার্সেস ফ্রিল্যান্সিং। যদি তুমি ভাবছো তুমি তোমার কেরিয়ারটা অ্যাজ এ ভিডিও এডিটর স্টার্ট করবে, তাহলে নিশ্চয়ই কিছু কিছু প্রশ্ন তোমার মনে এখনই আসছে নিশ্চয়ই। ফ্রম হোয়ার ইউ শুড স্টার্ট? শুড ইউ স্টার্ট ফ্রম জব অর শুড ইউ স্টার্ট ফ্রম ফ্রিল্যান্সিং? তোমার কাছে দুটো অপশানই আছে। ইফ ইউ ওয়াচ দিস ভিডিও টিল দ্য ভেরি এন্ড, আই এম প্রিটি শিওর ইউর প্রবলেম উইল বি সলভ, অ্যান্ড এই পার্টিকুলার পয়েন্টটা তোমার ক্লিয়ার হয়ে যাবে, অ্যান্ড আই হোপ সো। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। সো প্রথমে এখানে আসি, জব আর ফ্রিল্যান্সিং এর মধ্যে কী কী ডিফারেন্স আছে। জবের বেসিক্যালি মানে হচ্ছে তুমি কারোর আন্ডারে কাজ করছো, তোমাকে ক্লায়েন্ট খোঁজার কোনো প্রয়োজন নেই, তুমি জাস্ট পার্টিকুলার টাইম ফ্রেমে অফিসে যাও, কাজ করো, চলে আসো, দ্যাটস ইট। অ্যান্ড তুমি তোমার সেই পার্টিকুলার টাইমের বিনিময়ে তুমি মান্থলি একটা স্যালারি পাও। বাট ফ্রিল্যান্সিংয়ের ক্ষেত্রে তোমাকে নিজে থেকে ক্লায়েন্টকে খুঁজতে হবে, ক্লায়েন্টের সঙ্গে কীভাবে কাজটা ম্যানেজ করবে সেটাও তোমাকে দেখতে হবে, ডে টু ডে টাস্ক তোমাকে নিজেকেই ম্যানেজ করতে হবে, অ্যান্ড তুমি বাড়ি থেকে আর কোথাও থেকে যখন ইচ্ছা কাজ করতে পারো। সো এই কিছু মেন ডিফারেন্স হয় ফ্রিল্যান্সিং আর জবের ক্ষেত্রে। সো নাও লেটস টক অ্যাবাউট দ্য মেন টপিক, ফ্রম হোয়ার ইউ শুড স্টার্ট। যদি তুমি ভাবছো ফ্রিল্যান্সিং থেকে স্টার্ট করবে, দেন এখানে কিছু মেরিটস আর কিছু ডিমেরিটস তো আসবেই, সঙ্গে সঙ্গে জব থেকেও স্টার্ট করলে কিছু মেরিটস কিছু ডিমেরিটস তো আসবেই। সো প্রথমে ফ্রিল্যান্সিংয়ের ব্যাপারে কথা বলা যায়। তুমি যদি একদম বিগিনার হয়ে থাকো, তোমার কাছে কোনো ক্লায়েন্ট না থাকে, তো প্রথমত ক্লায়েন্ট খুঁজতে খুঁজতে তুমি একদম ডিমোটিভ হয়ে যাবে, কোনো ক্লায়েন্ট পাবে না। অ্যান্ড মেবি কিছু মাস পরে তুমি নিজে থেকেই বলবে ফ্রিল্যান্সিং জিনিসটা একদমই বেকার। অ্যান্ড তোমার যে স্কিল, সেই স্কিলটাকে আপডেট করতে অনেক সময় যাবে, কারণ তুমি ওই একই নিয়মে একই জিনিসে কাজ করে যাবে, কোনো নতুন কিছু শিখতে পারবে না, কোনো আইডিয়া কেউ তোমাকে দেবে না। তুমি ইন্ডাস্ট্রির ব্যাপারে যা নতুন ট্রেন্ড আসবে, নতুন জিনিস আসবে, ইন্ডাস্ট্রি নতুন টুলস আসবে, সেগুলোর ব্যাপারে অনেক লেটে জানবে। অ্যান্ড বাট অবভিয়াসলি দেয়ার অলসো হ্যাভ সাম মেরিটস, বাট অনলি ইফ ইউ হ্যাভ সাম ক্লায়েন্টস। যদি তোমার কাছে কিছু এক্সিস্টিং ক্লায়েন্টস থেকে থাকে এবং তুমি একটু হলেও এক্সপিরিয়েন্স তোমার আছে এই ফিল্ডে, দেন তুমি ফ্রিল্যান্সিংটাকে নিঃসন্দেহে স্টার্ট করতে পারো। সো নাও লেটস টক অ্যাবাউট দ্য জব। জব করলে তোমাকে ওই একই টাইমে 9 to 5 জব করতে হবে, তোমাকে অফিসে গিয়ে কাজ করতে হবে, তুমি নিজে ইচ্ছা কাজ করতে পারবে না সেখানে। বাট যদি তুমি একদম বিগিনার হয়ে থাকো, সো আমি সাজেস্ট করবো তুমি স্টার্টিং করো জব থেকে। অ্যান্ড আমি এটা বলছি জাস্ট বিকজ আই হ্যাভ দ্যাট এক্সপিরিয়েন্স। লেটস টক অ্যাবাউট সাম মাই স্টোরিজ। ঠিক যেই টাইমে আমি জবটা জয়েন করেছিলাম, সেই সময় আমার মনে হতো আমি ভিডিও এডিটিং ব্যাপারে অনেক কিছু জানি, আমার সফটওয়্যার ব্যাপারে অনেক জ্ঞান আছে, নলেজ আছে। বাট কিছুদিন জব করার পরে আমি এটা রিয়েলাইজ করি যে আমি জানতামই না। অ্যান্ড আমি জব থেকে অনেক কিছু শিখেছি, লাইক হাউ টু ইমপ্রুভ এডিটিং স্কিলস, হাউ টু মেক অ্যান এঙ্গেজিং ভিডিও, টাইম ম্যানেজমেন্ট, ফাইল ম্যানেজমেন্ট, অনেক কিছু শিখেছি আমি। হাউ টু ফাইন্ড ক্লায়েন্টস, হোয়ার টু ফাইন্ড ক্লায়েন্টস, ইচ অ্যান্ড এমনি ছোটো ছোটো জিনিস আমি আমার জব থেকেই শিখেছি লাস্ট 1 বছরে। এবং আজকে আমি যে সাইডে ফ্রিল্যান্সিংও করছি জবের পাশাপাশি, আজকে আমি যদি জবটা না করতাম তাহলে বোধহয় আমি কোনো ক্লায়েন্টই পেতাম না বা ফ্রিল্যান্সিংটাকেও করতে পারতাম না, কারণ আমার কাছে এক্সপিরিয়েন্সটাই ছিল না। অ্যান্ড এখানে আরও একটা স্টোরি আছে। জব করার আগে আমি 2টো ইন্ডিয়ান ক্লায়েন্টের সঙ্গে কাজ করছিলাম। একজন ছিল যার ব্লগস আমি এডিট করতাম, অ্যান্ড কত প্রাইসে করতাম সে ডিটেলস ভিডিও তুমি এই ভিডিওতে লিঙ্কে গিয়ে পাবে। অ্যান্ড আরও একটা ক্লায়েন্ট ছিল যার থেকে আমি কিছু শর্টস ভিডিও এডিট করতাম, বাট আমি কিছু বেসিক কিছু জানতামই না। আমি জবটা জয়েন করার পরে আমি এটা রিয়েলাইজ করলাম যে আমি কিছু জানতামই না, একদম বেসিক জিনিসগুলোই জানতাম। মেবি আমি জাস্ট ওই ঘিসে পেটে একই জিনিসের উপর কাজ করে যাচ্ছিলাম। If you have that potential, then you can go for freelancing. But if you don't, then find a job first. Still, why I don't quit my job? Actually, আমি বিশ্বাস করি যে এখন আমার জব থেকে আমার অনেক কিছু শেখার আছে, অনেক কিছু গেইন করার আছে, অনেক এক্সপিরিয়েন্স নেওয়া আছে। জাস্ট তাই জন্য আমি জবটা এখনও ছাড়িনি। বাস আমি এটুকুই জানি যে আমাকে অনেক কিছু শিখতে হবে এখন। ইন শর্ট, যদি তোমার কাছে বেশ ভালো পরিমাণে একটা ক্লায়েন্ট থাকে, কোয়ান্টিটিতে ভালো পরিমাণে এক্সপিরিয়েন্স থাকে, দেন ইউ ক্যান স্টার্ট ফ্রম ফ্রিল্যান্সিং। এবং যদি তোমার কাছে কোনো এক্সপিরিয়েন্স না থাকে, কোনো ক্লায়েন্টসই না থাকে, তাহলে প্লিজ ফার্স্ট ফাইন্ড আ জব। সো বন্ধুরা, আজকের জন্য বেশ এইটুকুই ছিল।